গত পর্বে দেখিয়েছিলাম চরখানপুরের ঈদ আয়োজন, কিন্তু ঈদের সকালে কিভাবে আমরা গেলাম সেই দুর্গম চরে তা দেখানো হয়নি। ঈদের সকালে দুর্গম পথের যাত্রা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। খুবই সকাল সকাল চরখানপুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো সূর্য উঠেইনি, আর এই মুহূর্তে আমরা চলেছি। আর এই মৌসুমে, ঈদের এই মৌসুমে কোনো গাড়ি কোনো মানুষই থাকে না, এবং গাড়ি নিয়ে আসতেও আমাদের অনেক প্রবলেম হয়েছে। এখানে নৌকাতে লোক নাই, এবং আমরা একটা মাঝিকে ঠিক করে রেখেছি কালকে রাত্রেই। ওই মাঝিটা আসছে, এখন আমরা এই মাঝির সাথে নৌকা নিয়ে চলে যাব খানপুরে। অবশেষে মাসুম ভাইয়ের সাথে আমরা চড়ে গেলাম নৌকায়। এখন নৌকায় স্টার্ট করা হচ্ছে। আমরা খুব দ্রুতই চলে যাব খানপুরে, এবং তারপরে খানপুর থেকে নৌকায় উঠে আমরা যাত্রা শুরু করলাম। ঈদের দিন আবার অনেক সকাল হওয়ায় নদীর ধারে কোনো লোকজনই নেই। সূর্যোদয় দেখতে দেখতে আমরা চলেছি খানপুর ঘাটের দিকে। নদীতে পানি কম থাকায় আমরা খুব দ্রুতই পৌঁছালাম খানপুর ঘাটে। নদীর পানি কম মানেই চরের রাস্তা হবে দীর্ঘ, তাই আমরা দেরি না করে হাঁটা দিলাম চরের মাছ দিয়ে। চরখানপুর ঘাটে নেমে আবার হচ্ছে যে এই বালুময় পথে হাঁটাই লাগতেছে। সামনে আরজুল ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এখন আমাদের এই বালুর কিছুটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে। আগে পুরাটাই হেঁটে যেতে হতো, তো বালুর এই রাস্তা কিভাবে হাঁটতে হয় সেইটা আমি দেখিয়েছি এর আগের পর্বগুলোতে, যে বালুর এই রাস্তায় হাঁটা কতটা কষ্টকর। আর আজকে বেশি হাঁটা লাগতেছে না, অল্প একটু রাস্তা। এরপরেই আজুল ভাইয়ের সাথে দেখা হবে, আমরা বাইক নিয়ে তারপরে যাব। আজিজুল ভাইকে বলেছিলাম বাইক নিয়ে আসতে, কিন্তু চরের অবস্থা এতটাই খারাপ যে খেয়াঘাট পর্যন্ত আসতে পারেননি। চরের মাঝামাঝি জায়গায় অপেক্ষা করছেন আজিজুল ভাই। ওই যে দূরে বিন্দুর মতো দেখা যাচ্ছে, ওইটাই আজিজুল ভাই দাঁড়ায় আছে আমার জন্য। ভাই কি অবস্থা? ভালো আসসালাম, ঈদ মোবারক। ভালো আছেন না? চলেন হাগাই। অবশেষে আজিজুল ভাইয়ের দেখা পাওয়া গেল, এবং আজিজুল ভাইয়ের সাথে আমরা আবার হাঁটা শুরু করলাম এই বালুর রাস্তা ধরে। আসলে ভাইয়ের বাইক নিয়ে আসার কথা একদম শেষ পর্যন্ত, কিন্তু লাভ হইল না। বাইক আসতে পারতেছে না, আটকায় গেছে। তো ভাই আমাদের নিতে আসছে। আর ভাই যদি নিতে না আসতো আমাদের, তাইলে মনে হয় এই রাস্তা চিনতে পারতাম না। ভাই চিনতে পারতেছিলাম না উঠে। হ্যাঁ হ্যাঁ, বাইকে চড়ে আমরা রওনা হলাম চরের মাছ দিয়ে। একসময় এইখানেই ছিল খিদিরপুর মৌজা, যা পদ্মার মাঝে অনেক আগেই বিলীন হয়ে গেছে।
বালির মাঝে কোনো গাছ না জন্মালেও কিছু কিছু অংশে ঝাউ গাছ জন্মায়। এছাড়াও এই চরে চাষ হয় খেসারি মসুর সহ বিভিন্ন প্রকারের ডাল। আমরা চলে এসেছি গ্রামের কাছাকাছি। দূর থেকে চোখে পড়ছে গরুর বাথান, আর সামনের ওই উঁচু পাড়টি চরখানপুর গ্রাম। সকাল হতেই বাচ্চারা এসেছে গোসল করতে। গোসল করে সবাই যাবে ঈদের জামাতে। এমন করে কে কে গোসল করেছেন ঈদের সকালে জানাতে ভুলবেন না কিন্তু। নদী থেকে উঠে আমরা হাঁটা দিলাম আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ভাইয়ের বাড়িতে গিয়ে সকালের খাবার খেয়ে এবং পোশাক চেঞ্জ করে আমরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে পৌঁছাই, যা আপনারা গত পর্বেই দেখেছেন। যারা এখনও দেখেননি তারা চাইলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ঈদগাহে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন। নামাজ শেষে বাসার জন্য অনেকেই কিনছেন এই মিষ্টান্ন। নামাজ শেষ করে আমরা হাঁটা দেই নদীর পাড় ধরে। আজকে আপনি কি করবেন? আজকে আমার কাজ আজ যে বর্তমানে এই বেলা পর্যন্ত ধরেন আমার কোনো কাজ নাই। হ্যাঁ, এই গরু বাছুর গেলা ছাগল টাল গেলা একটু মাঠে টাটে ঘুরিলে বেড়াই নিয়ে বুঝতেলেন, বিকাল থেকে তখন আবার শুরু হয়ে গেল আমার মাঠে যাওয়া। সবাই এরকমই, সবাই এরকম। বিকালে পানি ধোয়াই লাগবে, পানি না দিলে তো সাত গেলা নষ্ট হয়ে যাবে। ঈদের ঘোরার কাম নাই না, তখন সারা বছর কই ধীরেও আরো হবে না। আর যে খরা টানছে এই খরাতে ধরনের সব শেষ হয়ে যাবে।
হেভি লাগতেছে তো দেখতে। কার চশমা? বেটা বেটার চশমা বাপে পরে ঘুরা। তুই তোর বেটা চশমা তুই চোখে দিয়ে আড়াবি কেন? হ্যাঁ, দুটো চশমা দুটোই এত বড়, ভুলে কিনি ফেলাই। কি করবো ভুল করলেও কোনো উপায় নাই নাকি? না, চশমা চশমা দুটো চশমা দুটি এত বড় কিনি ছোট। ভালো লাগতেছে দেখতে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে দেখতে। আমাকেও ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আজিজুল ভাইয়ের বাড়িতে। কি গো আজিজুল ভাই, বলেন। হে কি চশমা গো এটা? এটা হচ্ছে গোলগোল্লা। গোলগোল্লা। সেই লাগতেছে যে আপনার চশমা পরে। কি লাতির এটা? লাতি না কেটা? না, এটা যে বিটি। বেটে হচ্ছে। আজিজুল ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা ফিরতে শুরু করি। বিকালের আগেই আমাদের পৌঁছাতে হবে শহরে। ভাই আমাদের কিছুটা এগিয়ে দিলেন। আমরা আবার বাইকে করে রওনা হলাম। কিছুটা আসতেই চোখে পড়ল গরুর পাল। ঈদের দিনে এই রাখালকে বের হতে হয়েছে গরু নিয়ে, কারণ এই গরুগুলোই খানপুরের মানুষদের জমানো অর্থ। বাইক থেকে নেমে হাঁটা দিলাম ঘাটের দিকে। নদীর পাড়ে আমাদের জন্য অপেক্ষা করছে মাঝি মাসুম ভাই। খানপুরের মানুষদের বিপদে আপদে নৌকা লাগলে এই মাসুম ভাইকে স্মরণ করেন সবাই, কারণ তাকে ডাকলেই পাওয়া যায়, হোক সেটা দিন বা মাঝরাত। এর আগে হচ্ছে তো কখন আসছো? হ্যাঁ, চড়াই গেছি কিন্তু বহুত আগে। বহুত আগে? তখন এনার্জি ছিল নাকি? হ্যাঁ, তখন এনার্জি ভরপুর। আর এখন কেমন লাগতেছে? এখন বললাম তো খুব বিরক্তকর, এই রোদের মধ্যে বল ধরাটা কষ্টকর। আগে জানলে আসতো না নাকি? আসতাম না, মানে বাড়িতে ঘুমাতাম পুরে পুরে। দর্শক, কামরুল প্রথম আসছে, ছোট ভাই আমার। তো সে হচ্ছে যে তারে বলছি যে এক জায়গায় বেড়াইতে নিয়ে যাব ঈদের দিন, রেডি থাকো। সকাল মানে ভোর 5টার সময় আমরা রওনা হয়েছিলাম, দিয়ে তো ভিডিও করলাম। ভিডিও করে এখন আমরা হাঁটতেছি আবার এই বালুর ভেতর দিয়ে, পুরা চর, একদম মরুভূমি অবস্থা। আর কামরুলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তো এই পথে আসলে প্রত্যেক দিন এই মানুষগুলো চলাফেরা করে, এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি। কিন্তু আসলে এখানে যারা চলাফেরা করে তারা যে কতটা কষ্ট করে প্রতিনিয়ত, এটা আসলে এখানে না আসলে বলে আসলে বোঝানো সম্ভব না। আমরা ফিরতে শুরু করেছি আমাদের প্রাণের শহর রাজশাহীতে। পেছনে ফেলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা গ্রাম খানপুর ও এই গ্রামের সহজ সরল মানুষদের। যতবারই চরখানপুরে যাই অনেক কষ্ট হয় যেতে, তারপরও সুযোগ হলে যেতে মন চায় এই গ্রামে। এই চরখানপুর হলো এক মায়ার গ্রাম।